देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल की मालदा जिला के हरिश्चंद्रपुर इलाके में मंत्री के भाई करीबी तृणमूल पंचायत समिति सदस्य को जमीन पर कब्जा करने के दौरान लोगों के विरोध का सामना करना पड़ा। गंधुलाई का वीडियो सोशल मीडिया पर वायरल हुआ है। बीजेपी सफी तृणमूल का जोरदार हमला देखने को मिला। दुपीते नेता के करीबी और स्थानीय निवासियों के गंधोली मंत्री के भाई तृणमूल पंचायत समिति सदस्य ने गिरोह के साथ एक वृद्ध की जमीन पर कब्जा कर लिया, जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हुआ है। आपको बताते चलें, वीडियो सामने आते ही तृणमूल असहज है। मैंने अपनी जमीन बचाने के बूढ़े आदमी के दावे का विरोध किया। पूरे घटनाक्रम पर बीजेपी ने तृणमूल पर जोरदार हमला बोला। विपक्षी साजिश जमीनी स्तर की है। मालदा जिले के हरिश्चंद्रपुर के बरदुआरी इलाके की घटना। स्थानीय सूत्र के अनुसार हरिश्चंद्रपुर 1 नंबर ब्लॉक तृणमूल के पंचायत समिति सदस्य बबलू कर्मकार उस इलाके के निवासी दिल मोहम्मद की जमीन पर कब्जा करने गए थे, जो इलाके में मंत्री तजमुल हुसैन के भाई जग्गू रहमान का करीबी माना जाता है। सूत्रों के मुताबिक जग्गू की शराब में बबलू के वर्क बढ़ रहे हैं और उसकी उंगलियों के नीचे जगह जगह जमीनों पर कब्जे का काम चल रहा है। और इसी बीच जब बबलू दलबल के साथ दिल मोहम्मद की जमीन पर कब्जा करने गया तो स्थानीय लोगों ने विरोध किया। धक्का मुक्की शुरू हो गई। प्रतिरोध के कारण बबलू के कार्यकर्ता क्षेत्र छोड़कर चले गए। वीडियो इस वक्त सोशल मीडिया पर वायरल है। हालांकि समाचार मीडिया ने वीडियो की प्रामाणिकता की पुष्टि नहीं की है। इस पर आरोपी बबलू कर्मी कोई टिप्पणी नहीं करना चाहता। गुल मोहम्मद का दावा है कि वह लंबे समय से यहाँ रह रहे हैं, उनके पास वैध दस्तावेज हैं। जब तक वह जीवित हैं, जमीन पर कब्जा नहीं होने देंगे। बीजेपी का आरोप है कि इस तरह से तृणमूल नेता लोगों की जमीन और घरों पर कब्जा कर रहे हैं, दुष्कृति राजगाड़ी चला रहा है। दूसरा ब्लॉक तृणमूल का दावा है कि घटना पुरानी है और वायरल हो गई है। यदि कोई समस्या है तो प्रशासन इस पर गौर करेगा। बाकी सब विपक्ष की साजिश है, सियासी संग्राम शुरू है। দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু কর্মকারকে গণপিটুনি দিতে দেখা যাচ্ছে। কি হয়েছিল সেদিন? সেদিন হয়েছিল ওরা অনেক লোকজন নিয়ে এসে আমার জমিন ভাঙচুর করে দখল করতে এসেছিল। দখল করতে এসে আমরা প্রতিবাদ করি। বাবলু ছিল? হ্যাঁ, বাবলু ছিল। তখন ওদেরও লোক অনেক মারপিট আরম্ভ করে দিল। আমরাও মারপিট করেছি। দুপক্ষ থেকে হয়েছে, আমরাও মারপিট করেছি, ওরাও করেছে। করে আমরা তেড়ে দিয়েছি, আমরা হাঁকিয়ে দিয়েছি, ওরা চলে গেছে। তার বাদে এই হয়ে চলে যায়। আমরা আজকে 15-20 বছর থেকে মাটি ফেললাম, সব করলাম, বাড়ি করলাম, কোনো লোকেরই নাই। এরা বাবলু এসে এক বাইক 15-20 জন নিয়ে এসে জবরদস্তি ভাঙচুর করে আর জমিন দখল করে নেবে। ওরা কি ভাবছে মনে যে আমরা গরিব লোক, আমরা সাধারণ ঘরের লোক, আমরা কারো কাঁচালে পাঁচ দিতে যাই না। গভর্নমেন্ট সরকার দেখুক, ফেভার করে ইনকোয়ারি করে, যদি আমার কোনো অবৈধ থাকে আমি ছেড়ে দেবো জমিন। আমি অন্যায়ের সম্পত্তি নিব না। আমার যদি কোনো অন্যায় থাকে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো, আমি ছেড়ে দেবো খুশি মনে। কিন্তু জবরদস্তি করে এইরকম করে যখন থাকবো না মারধর করবে, চলে আসলো 10 জন 5 জন, এরকম অশান্তি করছে কেন? আমরা আমাদের জান থাকা সত্ত্বেও পরিশ্রম করা সম্পত্তি কিনেছি। জান থাকা সত্ত্বেও আমরা ছাড়বো না জমিন। যদি মরে যেতে হয় মরে যাব। কোনো সময় বাবলু তুমি ভাববা না যে জমিন হুমকি দিয়ে নিয়ে নেব। আমার রক্ত থাকাকালীন মরে যাব, কিন্তু জমিন ছাড়বো না, এটা মনে করে জেনে নিও। বলছি হ্যাঁ, গরগুর মাঠে আরো অন্য অন্য জায়গায় সব করেছে। বিফলার দিয়ে অন্য অন্য জায়গায় করেছে, এখানেও এসেছিল। তো জমি কি দখল করতে পেরেছিল আপনার? না, দিল মোহাম্মদ, হরিচন্দ্রপুর। একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ঘোরাঘুরি করছে। তবে ঘটনাটা আমি যেটা দেখলাম ভিডিওটা, এটা এখনকার ঘটনা না, কিছুদিন আগেকার ঘটনা। একটা জমি নিয়ে, একটা বিবাদ জমি নিয়ে একটা ঝামেলা ছিল। তো তারপরে জমিটা এখন কি পজিশনে আছে, এখন কি চলছে আমাদের জানা নেই। এই ব্যাপারটা আমরা জেনে আগামী তারপরে আমরা কিছু বলতে পারবো। এখন এই ব্যাপারে আমরা মন্তব্য করার মতো কোনো ব্যাপার নেই। বাকি কি আছে না আছে এটা প্রশাসন দেখবে এবং বিভাগ সাহেব দেখবে জমি কি ঝামেলা আছে না আছে। আমি বলবো যদিও কোনো ঝামেলা থাকে তবে তাহলে যেভাবে হোক ঝামেলাটা যেন মিটিয়ে দেয়। আর এগুলো বিরোধীদের কাজ, বিরোধীদের কিছু ষড়যন্ত্র চলছে আমাদের দলকে কালিমালিপ্ত করার জন্য। এগুলোতে আমাদের কোনো মন্তব্য নেই। যদি এসব করে বেড়ায় বা এসব করে থাকে, আমরা দলীয়গতভাবে আমরা
বসে এটা সিদ্ধান্ত নেবো এটাকে কি করা যাবে। তবে এই ভিডিওটাই আমরা দেখলাম, বিগত দিনে এগুলো আমরা দেখিনি, যদিও বা এগুলো করে বেড়ায় প্রশাসনের কাজ করবে, আমরা দলগতভাবেও আমরা এটা ব্যবস্থা নেব। পুলিশ আছে, প্রশাসন আছে, তারা নিজেদের কাজ করবে, আমরা দলগতভাবে আমাদের মতন কি করতে হবে একটা ব্যবস্থা আমরা করব। বিজেপিদের পায়ের নিচে মাটি নেই, কোনো কাজ নেই। বিজেপি শুধু তৃণমূলকে কিভাবে কটাক্ষ করতে হবে, কিভাবে তৃণমূলের খোঁচা মারতে হবে, এগুলো ওদের কাজ। প্রচারে থাকতে হবে, না হলে প্রচারে থাকতে পারবে না। শাসক দলকে যদি কটাক্ষ না করে, বিজেপিদের বা বিরোধীদের কোনো কথায় আমরা কান দিই না, মানুষ কান দিচ্ছে না। বিরোধীদের কাজ করছে, ওরা বলে বেড়াচ্ছে প্রচারের জন্য, থাকার জন্য, যেন মানুষের সামনে থাকতে পারে। ওদের তো কোনো কাজ নেই, এসব বলে মানুষের সামনে থাকতে চাইছে, প্রচারে থাকতে চাইছে। এদের কথা আমরা কানও দিই না, আর কোনো মন্তব্য করতে চাই না। আমি সাহেব দাস, হরিচন্দ্র ব্লক 1 আইনজীবী সভাপতি। সারা রাজ্য জুড়ে তৃণমূল দল তার কর্মী নেতা কোথাও জমি দখল, কোথাও পুকুর ভরা, কোথাও চাল চুরি, কোথাও গম চুরি এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমরা গতকাল দেখলাম হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার সে জমি দখল করতে গেছিল, এলাকার লোকজন ঘিরে তাকে তাড়া করেছে। এবং এর থেকে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আজকে দুর্নীতিগ্রস্তদের দল হয়ে গেছে, দুষ্কৃতীদের দল হয়ে গেছে।